১৯৭১-এর মুক্তিযুদ্ধের মতোই এক ঐতিহাসিক মোড় নেয় বাংলাদেশের রাজনীতিতে ২০২৫ সালের জুলাই মাসে। স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বুকে জমে থাকা ক্ষোভ একসময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। এই আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেন, কেউ কেউ হন গুরুতর আহত। তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এবার সরকার নিয়েছে এক বড় উদ্যোগ। সরকার সম্প্রতি জারি করেছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫। এটি শুধু একটি আইন নয়, বরং একটি নৈতিক দায়বদ্ধতার স্বীকৃতি। যারা দেশ ও জনগণের অধিকারের জন্য জীবন দিয়েছে বা রক্ত দিয়েছেন, এই অধ্যাদেশ তাদের প্রতি জাতির সম্মান প্রদর্শনের আইনগত রূপ। এই অধ্যাদেশ অনুযায়ী কেউ যদি নিজেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শহীদ পরিবারের সদস্য বা আহত হিসেবে দাবি করেন, যেখানে তিনি প্রকৃতপক্ষে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত নন, তাহলে সেটা হবে একটি শাস্তিযোগ্য অপরাধ। মিথ্যা তথ্য প্রদান, বিভ্রান্তিকর কাগজ দাখিল, তথ্য গোপন বা বিকৃতির মাধ্যমে কেউ যদি চিকিৎসা, পুনর্বাসন বা আর্থিক সুবিধা দাবি করে, তবে তার জন্য রাখা হয়েছে ২ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ২ লক্ষ টাকা জরিমানা অথবা প্রাপ্ত সহায়তার দ্বিগুণ অর্থদণ্ডের বিধান। এছাড়াও এই আইনের আওতায় সংঘটিত অপরাধগুলো আমলযোগ্য ও জরিমানাযোগ্য হবে। এই অধ্যাদেশের অধীনে তদন্ত, বিচার, অভিযোগ দায়ের ও আপিলের প্রক্রিয়া পরিচালিত হবে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। অধ্যাদেশে শহীদ ও আহতদের শ্রেণীবিন্যাস স্পষ্ট করা হয়েছে। যারা আন্দোলনের সময় নিহত হয়েছেন তাদের জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আহতদের বলা হয়েছে জুলাই যোদ্ধা। তাদের মধ্যে আবার ৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: অতি গুরুতর আহত, গুরুতর আহত ও আহত। এই শ্রেণীবিন্যাস অনুযায়ী সুবিধা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে। অধ্যাদেশ অনুযায়ী ২০২৫ সালে ১৫ জানুয়ারি প্রকাশিত সরকারি গ্যাজেটে ৮৩৪ জন শহীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটিকে এই আইনের অধীনে আইনি স্বীকৃতি প্রদান। এই অধ্যাদেশ একদিকে যেমন শহীদ ও আহতদের সম্মানিত করার একটি রাষ্ট্রীয় প্রচেষ্টা, অন্যদিকে এটি একটি সতর্ক সংকেত। কেউ যেন এই কল্যাণমূলক ব্যবস্থার সুযোগ নিয়ে প্রতারণা করতে না পারে, তা নিশ্চিত করতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, গণ অভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাসকে পুঁজি করে কেউ যেন ব্যক্তিগত লাভের আশায় মিথ্যা তথ্য দিয়ে জাতির আত্মত্যাগের স্মৃতিকে কুলসিত না করে। শহীদদের রক্ত যেন শুধু অতীতের নয়, ভবিষ্যতেরও পথ দেখায়, এই বিশ্বাসে এগোচ্ছে নতুন বাংলাদেশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।